আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, আমি একটা গতকাল ভিডিও দিয়েছিলাম সকাল দুপুর না বিকেল, যেন বিকেলে আমি বলছিলাম যে আপডেটটা আমরা রাত্রেবেলা দিব, তো রাত্রেবেলা দিতে পারি না একটু সমস্যার কারণে। গতকালের ভিডিওতে আমি বলছিলাম যে আজকে ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা যাবে। সিলেট বিএফএস এর থেকে কালেকশনের সংখ্যাটা একটু অল্প পরিমাণে ছিল, সিলেট থেকে বেশি রিটার্ন দেয় নাই গতকাল। রিটার্ন দিছে হয়তো বা তারা কালেকশন করতে আসে নাই। অনেকেই কনফিউশনে থাকেন, যার কারণে কালেকশনটা করতে আসেন না। অ্যাপ্লিকেশনটা রিসিভ হয়ে থাকে, দেখা গেছে 1 সপ্তাহ 10 দিন পরে দেখবেন আপনাকে এমনিতেই ইমেল করবে, ফোন দিবে, মেসেজ দিবে, যদি পাসপোর্ট রিটার্ন না নিয়ে আসেন। সেক্ষেত্রে আপনাদের অপেক্ষা করে কোনো লাভ নাই। যদি রিসিভড হয়ে থাকে, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড অ্যান্ড ইট ইজ আন্ডার প্রসেসিং, যদি এই অপশনটা আইসা থাকে আপনার অনলাইনে চেকিং দিলে, তাহলে অবশ্যই আপনার পাসপোর্টটা যেদিন দেখাবে 2 দিন পরে যা কালেকশনটা করে আসবেন। দেখেন, 2 দিন পরে হইলেও কালেকশন করতে হবে, 10 দিন পরে হইলেও কালেকশন করতে হবে। শুধু শুধু পাসপোর্ট বিএফএস গ্লোবালে ফেলায় রেখা লাভ নাই। ওই পাসপোর্ট আপনাকে এমনিতেই রিটার্ন দিবে। আপনারা ভাইবেন না যে ওই পাসপোর্ট নিয়ে আসবেন না, সেখানে থাকবে, দেন আবার যখন কাজ শুরু হবে রেডি ফর কালেকশন দিয়ে দিবে। তো ওই সিস্টেম আর হইতেছে না। আপনাদের পাসপোর্ট অবশ্যই 100% কালেকশন করা লাগবে। দেন বিএফএস গ্লোবাল আবারও তাদের ওয়েবসাইটে আপডেট দিবে বা আপনাকে ফোন দিবে যে আপনি পাসপোর্ট নিয়ে আসেন, এম্বাসি থেকে আপনাকে ভিসাটা লাগাই দিবে। এইভাবে যে কোনো একটা মাধ্যমে, অনলাইনে হোক অফলাইনে হোক, যেভাবে হোক আপনাকে জানাবে, দেন আপনি পাসপোর্টটা নিয়ে যাবেন। আচ্ছা, সিলেট থেকে কালেকশনের সংখ্যাটা ছিল প্রায় 30 জন প্লাস। শুধু 30 জন, 100 না, শুধু 30 জন প্লাস গতকালের আপডেটটা। এবং এর ভিতরে ভিসা পাইছে টোটালে 3টা স্পন্সর সিলেট থেকে, আর একটা ছিল ডোমেস্টিক এগ্রিকালচার ভিসা, একটাও পাই নাই গতকাল। তো 23 সালের ডিসেম্বরের একটা ছিল, 24 সালের মার্চ মাসের 2টা ছিল। টোটালে এই 3টা পাসপোর্ট ওয়ার্ক ভিসা পাইছে, আর ডোমেস্টিক ভিসা একটা পাইছে। টোটালে 4টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে। তো এই ছিল সর্বশেষ সিলেট বিএফএস গতকালের আপডেটটা। তাছাড়া আর কোনো আপডেট নাই। এবং আজকের আপডেটটা অবশ্যই রাত্রেবেলা দেখা হবে। আজকে সপ্তাহের শেষ একটা কালেকশন, আজকে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকটা আছে বেশি। আচ্ছা, চট্টগ্রাম বিএফএস কালকে মানে গতকাল দেখা গেছে প্রায় কালেকশনের সংখ্যাটা ভালোই, 40+ একটা কালেকশন ছিল চট্টগ্রামে। তবে সবাই ডেলিভারি শুধুমাত্র জানা গেছে একটা পাসপোর্টে ভিসা পাইছে, সেটা হলো এগ্রিকালচার, ডিসেম্বর মাসের 13 তারিখ 2023 সালের ডিসেম্বরের 13, 2023-এর একটা পাসপোর্টের শুধুমাত্র ভিসাগুলো পাইছে, তাছাড়া আর কোনো আপডেট ছিল না। আর যারা গেছে প্রায় 30 থেকে 35 জন মতো, তারা সবাই রিটার্ন পাসপোর্ট নিয়ে ব্যাক চলে আসছে। তো অনেকেই সবাই যায় আর কি রিটার্ন পাসপোর্টটাই নিয়ে আসতে। রেডি ফর কালেকশন পায়া খুব অল্প সংখ্যক মানুষ যায়। আচ্ছা, এই আচ্ছা, সিলেট বিএফএস এর তো ফ্যামিলি ভিসা আপডেটটা দেওয়া হলো না। তো গতকাল দেখলাম ফ্যামিলি ভিসাও পাইছে, প্রায় 8-9টা পাসপোর্ট সিলেট থেকে কালেকশন করছে, তারা ভিসা পাইছে 2024 এবং 23 সাল মিলে। আচ্ছা, একটা আপু আমাকে প্রশ্ন করছে যে ভাই, 2024 সালের কোন মাসের ভিসাগুলো বর্তমান সময়ে এসে দেওয়া হইতেছে? হ্যাঁ, আমি যতদিন ধরে আপডেট দিতেছি, ততদিন ধরে আমি সর্বশেষ যে কালেকশনের আপডেটটা আমি দিছি আপনাদেরকে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের অথবা এপ্রিল মাস, এই 2টা মাসের ভিতরে এই ফ্যামিলি ভিসাগুলো দিতেছে। মানে এই পর্যন্ত আসছে আর কি, এই সেই আগস্ট থেকে এই পর্যন্ত আসছে। এর উপরে আমি কোনো আপডেট দেই নাই, আমি কোনো আপডেট পাই নাই। এখন যদি আপনাদের জানা থাকে না ভাই, মার্চের পরে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসও পাইতেছে, এই যে নভেম্বর মাস চলতেছে, নভেম্বর মাসও পাইতেছে, তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনারা হয়তো বা জানতেই পারেন, তবে আমি জানতে পারি নাই। আচ্ছা, এই ছিল ফ্যামিলি বিষয়ের সর্বশেষ সিলেট বিএফএস এর আপডেট। এবং আজকে সিলেট বিএফএস এর কালেকশনের সংখ্যাটা হাই। আজকের আপডেটটা অবশ্যই দেখা হবে আজকে রাত্রেবেলা। আচ্ছা, চট্টগ্রামেও 3-4 জন মতো ফ্যামিলি ভিসা কালেকশন করছে, তারা ভিসা পাইছে। 2024 সালের বেশিরভাগই দেখলাম। আচ্ছা, এই চট্টগ্রাম সিলেট এখন রাখি। আজকে দেখলাম ঢাকা বিএফএস কালেকশন সংখ্যা, মানে গতকাল দেখলাম ঢাকা বিএফএস কালেকশনের সংখ্যাটা প্রায় 400+। সবই রিটার্ন ভিসা পাইছে টোটালে 5টা পাসপোর্ট, একটা এগ্রিকালচার, আর 4টাই ছিল স্পন্সর 2023 এবং 24 সাল। 23-এর একটা ছিল, আর 24 সালের 4টা, টোটালি 5টা পাসপোর্ট কালেকশন করে। এবং ডোমেস্টিক পাইছে 2টা। হ্যাঁ, ডোমেস্টিক ভিসাগুলো দিতেছে, এখন রানিং আছে, রেডি ফর কালেকশন পায় ডোমেস্টিক দিতেছে।
তো যারা ডোমেস্টিকে অ্যাপ্লাই করছেন তারা অপেক্ষা করেন, আপনাদের ভিসা রিজেক্ট হওয়ার কোনো চান্স নাই। কারণ আপনাদের ডোমেস্টিক ভিসার কাজটা আপনাকে বুঝতে হবে। এগুলো হচ্ছে বাসা বাড়ির কাম। ডোমেস্টিক ধরেন আপনি একটা বাসার ভিতরে জব করবেন, তো সেখান থেকে মালিক দিয়ে অ্যাপ্লাই করানো, সেই মালিক নিজে অ্যাপ্লাই করে, মানে একটা মালিকের লোক লাগবে, হ্যাঁ, সেই মালিক নিজে অ্যাপ্লাই করে। তো সেখানে ভিসা হওয়ার চান্স 100%, এখানে কোনো রিজেক্টের হার নাই, মানে ডোমেস্টিকের কথা বলতেছি। তো ডোমেস্টিকের কাজটা এরকম, একটা বাসার ভিতরে কাজ করবেন, ধরেন 2টা বাচ্চা আছে বাসার ভিতরে, তাদেরকে সামলাতে হবে, বা রান্না বান্নার কাজ, বা যে কোনো এনিথিং বাসার ভিতরে যে কাজগুলো থাকে আর কি। তো এই কাজগুলো আপনাদেরকে সেখানে যা করতে হবে, যার কারণে আপনাদের মালিক এটা প্রতি বছর, মানে এটা সারা বছরই আপনাদের কাজ থাকে, যার কারণে মালিক আগ্রহ দেখায় বেশি যে আমার লোকটা লাগবেই, তো আমি এখান থেকে রেসপন্স করলে ভিসাটা দিয়ে দিবে। আচ্ছা, এই ছিল এই ডোমেস্টিক ভিসার এবং ওয়ার্ক ভিসার সর্বশেষ আপডেট। এবং গতকাল ফ্যামিলি ভিসা পাইছে অনেকেই, দেখলাম, আমি নিজেই দেখলাম। আমাকে আমাকে একটা আপডেট দিল, সেখান থেকে আপডেট দিল যে ফ্যামিলি ভিসা টোটালে কালেকশন হয়েছে প্রায় 25 জন, শুধুমাত্র ঢাকা বিএফএস গ্লোবাল থেকে। এবং যারা ঢাকায় জমা দিয়েছেন তাদেরই রেডি ফর কালেকশন পায়া। এবং ফ্যামিলি ভিসা নাকি অনেকেই দেখলাম যে রিজেক্ট পাইছে, 2টা 3টা পাসপোর্ট রিজেক্ট। হ্যাঁ, ফ্যামিলি ভিসাও রিজেক্ট পাইছে, হ্যাঁ পায়, রিজেক্ট পায়। দেখা গেছে ডকুমেন্টের কোনো ঝামেলা হইলে যদি আপনি পুনরায় আবার ডকুমেন্ট দিয়ে আসেন, দেন ওইগুলো যদি ঝামেলা হয় দেন রিজেক্ট করে, কিন্তু ফার্স্ট টাইমেই কিন্তু রিজেক্ট করার সম্ভাবনা নাই। তবে আমার এই বিষয়টা আমি এখনো জানি না যে কেন রিজেক্ট করা হয়েছিল। গতকাল কয়েকটা দেখলাম অনেকেই বলতেছে যে ফ্যামিলি ভিসা রিজেক্ট করছে। আচ্ছা, ফ্যামিলি ভিসা কালেকশনের সংখ্যাটা দেখা গেছে গতকাল 25 জন প্লাস। এর ভিতরে আমি সর্বশেষ একটা আপডেট পাইছি, 15টা পাসপোর্ট মতো ভিসা পাইছে 23 সাল এবং 24 সাল মিলে। 23 সালে যে ব্যাপারটা সেটা হলো নভেম্বর মাসের কিছু আছে, ডিসেম্বরের কিছু আছে, আর 24 সালের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের পর্যন্ত কিছু আছে। এখন তারিখগুলো আমার জানা নাই, কারণ তারা তারিখ জানায় না, যেহেতু মহিলারা বেশি কালেকশন করে, মহিলা মানুষ তাদের কাছে সামনে যে অনেকে আপডেট নিতেও একটা কেমন জানি বোধ মনে করে। তো এখানে থাকা ভাইটা আমাকে জানাইছে যে টোটালে 15টা মতো পাসপোর্ট তারা ভিসাগুলো পাইছে, মানে সে জিজ্ঞাসা করছে, তো তারা হ্যাঁ বলছে, মানে ভিসা পাইছে সেটা বলছে। এবং 2-1জনকে জিজ্ঞাসা করছে, সেটা রিজেক্ট পাইছিল ফ্যামিলি ভিসা। আচ্ছা, এই ছিল ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিএফএস এর সর্বশেষ গতকালের পরিস্থিতি। এবং আজকে সপ্তাহের শেষ একটা কালেকশন, বৃহস্পতিবার। আজকে প্রচুর পরিমাণে লাইনে মানুষ আছে, এখন দেখা যাক। রেডি ফর কালেকশনেরা আছে, যারা ইন্টারিম রিটার্ন তাদেরও আছে, এবং যারা কোনো কিছুই পান নাই তারাও গেছেন, তার মানে ইনফরমেশন নেওয়ার জন্য গেছেন। তো আজকের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজকে রাত্রেবেলা অবশ্যই দেখা হবে, আমি আর দেরি করবো না। আজকে সন্ধ্যাবেলার দিকে আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো 100%। আচ্ছা, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।